আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া এই সাহায্য, এই নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ আমাদেরকে অবশ্যই বিজয় অর্জনের পর ইমানদার বান্দাদের দায়িত্ব এবং কর্তব্য হলো বিনয়ী হওয়া, বিশৃঙ্খলা না করা, সমাজের মধ্যে বিশৃঙ্খলা না করা, অবনত হয়ে উদ্যত না হওয়া। এই ক্ষেত্রে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাসাসের 83 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। পরকালীন জীবনে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে প্রস্তুত করে রেখে দিয়েছেন ওই সমস্ত বান্দাদের জন্য যারা নাকি জমিনের বুকে বিশৃঙ্খলা করে না, যারা নাকি জমিনের বুকে বিপর্যয় সৃষ্টি করে না, লুটতরাজ করে না, খুন খারাপি করে না। আমার সম্মানিত ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে যখন মক্কাতুল মুকাররমা বিজয় করলেন, নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের বেশে মক্কা নগরীতে প্রবেশ করার সময় যী তিওয়া নামক স্থানে যখন তিনি প্রবেশ করছিলেন, তার মাথা এত নিচু হয়ে গিয়েছিল। আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করছেন, নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক উটের হাওদার সাথে লেগে গিয়েছিল, স্পর্শ করে ফেলেছিল। এত বিনয়ী হয়ে, বিনম্র হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কাবাগর থেকে, যে মক্কা থেকে বিতাড়িত হয়েছিলেন, সে কাবাগর, সে মক্কা আল্লাহ রাব্বুল আলামিন 8ম হিজরিতে বিজয় দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের লক্ষ্যে নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামনের চাদরকে মুড়ি দিয়ে চোখ এবং তার মুখ, মাথা মুড়ি দিয়ে বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মস্তক এত অবনত করে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করেছিলেন, মক্কা নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক উটের হাওদার সাথে স্পর্শ করেছিল। এই জন্য আমার সম্মানিত ভাইরা, আমাদেরকে অবশ্যই এই আনন্দ, এই বিজয় মহান আল্লাহর পক্ষ থেকে এসেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা, বিপর্যয় পছন্দ করেন না। কিন্তু আমাদেরকে বলতেই হয়, আমাদের অনেকেই আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে গত সোমবারে এই স্বৈরশাসকের পতনের পরে যেইভাবে গোটা বাংলাদেশে লুটতরাজ হয়েছে, যেইভাবে যেটা বাংলাদেশে বিভিন্ন সরকারি স্থাপনা জ্বালিয়ে পুড়ে বস্য করা হয়েছে, এগুলো আমাদের কাজে লাগবে। পরবর্তী যে সরকার আসবে, এই সরকার তো দেশ পরিচালনার জন্য সিটি কর্পোরেশন বলেন অথবা অফিস পুলিশের কার্যালয় বলেন, এই সবগুলি তো আমাদেরই সম্পদ, আমাদের টাকা পয়সা দিয়েও তো নির্মাণ করা হয়েছে। আমরা কেন এগুলো জ্বালিয়ে পুড়ে বস্য করে দেওয়ার চেষ্টা করছি? কেন মানুষের ধন সম্পদ আমরা নষ্ট করার চেষ্টা করছি? যারা অন্যায় করেছে তাদের অবশ্যই বাংলার জমিনে বিচার হবে, কি বলে হবে না? অবশ্যই বিচারের আওতায় এনে, আইনের আওতায় এনে অবশ্যই তাদের বিচার হবে। কিন্তু রাষ্ট্রীয় সম্পদগুলি, মানুষের সম্পদগুলি, এগুলো তো বিনষ্ট করা কোনো অবস্থাতেই ইমানদার বান্দাদের কাজ হতে পারে না। আপনারা দেখেছেন, যখন গণভবন উন্মুক্ত করা হলো, এক শ্রেণীর লোকেরা গণভবন লুটতরাজ করে গোটা গণভবন উধাও করে দিল। আবার এক শ্রেণীর ইসলামী সমাজের ছাত্র তারা মসজিদে বসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া নামাজ তারা আদায় করছিল। তাহলে এটা তো কোন ইমানদার বান্দাদের কাজ হতে পারে না। ইমানদার বান্দাদের কাজ হবে না লুটতরাজ করা, বিশৃঙ্খলা করা। এই আমাদের কুতুবতুল্লাহর পশ্চিমে পুলিশ ফাঁড়িতে যেভাবে আগুন দেওয়া হয়েছে, এক পর্যায়ে কুতুবতুল্লাহ মসজিদের দেওয়ালে আগুন লেগে কুতুবতুল্লাহ মসজিদের অনেকগুলি তার বিনষ্ট হয়ে গিয়েছিল। এখন আগুন যদি সেটা বন্ধ করা না হতো, নিভানো না হতো, তাহলে কুতুবতুল্লাহ মসজিদ পুরোটাই আর অর্ধেকটাই জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। তাহলে আমরা প্রতিবাদ করতে গিয়ে যদি বিশৃঙ্খলা করি, প্রতিবাদ করতে গিয়ে যদি বিপর্যয় সৃষ্টি করি, প্রতিবাদ করতে গিয়ে যদি আমাদের সম্পদগুলি ধ্বংস করি, তাহলে তো এটা কোনো ইমানদার বান্দাদের কাজ হতে পারে না। ইমানদার বান্দাদের কাজ হলো বিজয় উল্লাস করা, বিজয় হওয়ার পরে মস্তক অবনত হবে, বিনয় হয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করবে, পরবর্তী জীবন কিভাবে এই দেশ কাজে লাগানো যায় সে বিষয়টি চিন্তা করে তারা অগ্রসর হবে। যাই হোক, আমরা এই বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম, কারণ আজকেই আমাকে অনেক ব্যবসায়ী ভাইয়েরা এই বন্দর বাজারে অনেকেই আমাদেরকে অনুরোধ করে বলেছেন, মেহেরবানি করে আপনারা একটু বলুন, আমাদের ব্যবসা বাণিজ্য যারা পরিচালনা করছেন তাদের দোকানপাট লুটপাট করা হয়েছে, তাদের মালামাল লুটপাট করা হচ্ছে। এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের ব্যবসায়ী মহল থেকে আমাদেরকে একটু অনুরোধ করা হয়েছে। এই জন্য আমরা বলি, যারাই অন্যায় করেছে, যারা অপরাধ করেছে, তাদের এই বাংলার মাটিতে বিচার হবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আইন যেন আমরা হাতে তুলে না নেই, আমরা যেন মানুষের সম্পদ নষ্ট না করি, আমরা যেন সরকারি স্থাপনাগুলো ধ্বংস না করি, কারণ পরবর্তী সময়ে এই সম্পদগুলি আমাদের কাজে লাগতে হবে। এগুলো দিয়েই আমাদের এই রাষ্ট্রকে আমরা সাজাতে হবে।
حي على الفلاح